সন্দেশখালীতে জাতীয় মানবাধিকার কমিশন তারা এসেছে দিল্লি থেকে এবং তারা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছেন, মহিলাদের সঙ্গে কথা বলছেন। সরাসরি চলে যাব, প্রতিনিধি ওঙ্কারের সঙ্গে কথা বলবো। ওঙ্কার, কি কোথায় 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 গেলেন তারা, কি এই মুহূর্তে তারা কি খতিয়ে দেখছেন? একদমই, দেখো, সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু জাতীয় মানবাধিকার কমিশন তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং তারা বেরমজুর গ্রামে কিন্তু এসে পৌঁছেছিলেন এবং বেরমজুর গ্রামের নতুন বাজারের যে প্রাথমিক স্কুল রয়েছে সেখানে কিন্তু একাধিক গ্রামবাসীরা ছিলেন উপস্থিত এবং তাদের আসার আগের থেকেই, এবং তাদের সঙ্গে তারা যেমন কথা বললেন ঠিক একই রকম ভাবে এখানে যে পুলিশি অভিযোগকে গ্রহণ কেন্দ্র যেটা তৈরি করা হয়েছে, যেখানে সাধারণ মানুষরা এসে তাদের অভিযোগের কথা জানাচ্ছেন, এখানেও এসেও কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা পুলিশের সঙ্গে কথা বলেন। পাশাপাশি হচ্ছে কি, যে সমস্ত অভিযোগগুলো এখনো পর্যন্ত জমা পড়েছে সেই অভিযোগগুলো কি কি অভিযোগ, মূলত যে জমি বিবাদের বা জমি কেড়ে নেওয়ার যে অভিযোগ, সেই অভিযোগপত্রগুলোকে কিন্তু তারা খতিয়ে দেখেন। পাশাপাশি সেই অভিযোগপত্রগুলোর ছবিও তারা তুলে নিয়ে যান ডকুমেন্ট হিসেবে। সামগ্রিকভাবে সাধারণ মানুষ কতটা অসুবিধার মধ্যে এতদিন ছিলেন বা এখন কি পরিস্থিতি, সেই সম্পর্কে জানার জন্য কিন্তু মানবাধিকার কমিশনের সদস্যরা এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন এবং একাধিক গ্রামে ঘুরে দেখছেন। আমরাও দেখলাম একবারে স্ট্যাম্প মেরে অভিযোগ লেখা হচ্ছে, লিখে নেওয়া হচ্ছে বয়ান, এবং স্ট্যাম্প মেরে তারপরে তাদের অভিযোগ শোনা হচ্ছে। আমরা আরো খবর নিয়ে আসবো।